আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার 68 নম্বর পেজের বেসিক টু অ্যাডভান্স বইয়ের যেই এনজিওর যে হিসাব পদ্ধতিতে সেটি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে দেওয়া আছে। এখানে মনে করুন আপনি ব্র্যাক ব্যাংকের থেকে লোন নেবেন, এটা হচ্ছে মাসিক কিস্তিতে যারা লোন নেবেন তাদের সিস্টেম। যে যত টাকা লোন নেবেন তার উপর এত পার্সেন্ট হারে প্রতি মাসে কিস্তি দিতে হবে এবং সাথে 12% সঞ্চয় ও বীমা প্রিমিয়াম জমা দিতে হবে। ঠিক আছে, তো মনে করুন লোনের পরিমাণ 25,000 টাকা এবং আপনাকে বলা হলো 1 বছরে কত টাকা কিস্তি পরিশোধ করতে হবে এবং কত টাকা সঞ্চয় হবে বের করতে হবে। চলুন নিচের পদ্ধতিটি হিসেব করি। এখন এটা হচ্ছে যে আপনার বীমাটা মনে হয় সম্ভবত ওরা দেয় না, আপনার সঞ্চয়ের টাকাটা শুধু দেয়। তো এখন আমরা সঞ্চয়টা বের করবো। সঞ্চয় কত বলছে? 12%। তাহলে সমান আমরা যে মূল যে লোনের যে টাকাটা দেখতে পাচ্ছেন এখানে মোট 25,000 টাকা, এখানে আপনার যত টাকা লোন নেবেন তত টাকা দিবেন। স্টার হচ্ছে 12% ভাগ হচ্ছে যে তোমরা এই যে 12% এটা হচ্ছে 1 বছরের জন্য আমরা যদি মাসিক কিস্তি দিতে হবে, এই জন্য 12 দিয়ে ভাগ দিলাম পার্সেন্টে, জাস্ট ওকে। তো এটা হচ্ছে আমার সঞ্চয়, 250 টাকা আছে সঞ্চয়। বীমা হচ্ছে এটা নির্ধারিত করে দেয় 75 টাকা নাকি এরকম। এবার এটা জমা, টোটাল জমা আমি যদি দিই সমান এসইউএম সাম, বীমা যোগ করে কিনা এটা আমি বলতে পারবো না। আমি যোগ যদি না করি সেটা আলাদা বিষয়, আর যদি যোগ করে সেটা আলাদা বিষয়। তাহলে আমরা এই দুইটা যোগ করে দিই, এসইউএম সাম বীমা সহ আমি যোগ করে দিচ্ছি। এখানে বীমার টাকা সম্ভবত লাস্টে দেয় মানে 325 টাকা, সঞ্চয় সহ বীমা 325 টাকা মোট জমা আমরা বের করব। এখন এই যে যেটা আছে তাই না, তো এটাকে আমরা টেনে নিচের দিক দিয়ে দেবো। তাহলে এই যে দুইটা আছে এই দুইটার আমরা লক করে দেবো F4 দ্বারা, কি লক। তো F4 দ্বারা লক করে দিয়ে ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার পরে আমরা নিচের দিক টেনে দেবো। এখানে নিচের দিক টেনে দেবো, যেহেতু আমাদের প্রতি মাসে একই টাকা জমা দেওয়া লাগবে। 1 বছর সময় আমাদের এই 12 মাস, এই 12 মাস আমি দিয়ে দিচ্ছি এবং প্রতি মাসে কত তারিখে লোন নেবেন এটা দিয়ে দেবেন। এখানে আসেন, এখানে আসার পরে হচ্ছে যে আপনাদের মোট এটিতে সঞ্চয় হচ্ছে যে প্রতি মাসের সঞ্চয় আপনার, তাই না? তো প্রতি মাসের সঞ্চয়টা যদি এরকম করেন, তো এরকম না করে আপনি এরকমও করতে পারেন যে আচ্ছা থাক, সমস্যা নেই। এদিকে আসার পরে আমি কি করলাম, এটার আমরা লক করার দরকার নেই। আমরা কি করলাম, লক করলাম না, লকটা তুলে দিই। ওকে, দেওয়ার পরে ইন্টারপ্রেস করি। এবার এই যে হিসাবটা, তাই না, তো এটা যাওয়ার পরে আমরা এই যে K2 এটার F4 দ্বারা লক করে দেবো। তো F4 দ্বারা লক দেওয়ার পর জাস্ট ইন্টার করে দেবো। এখন এটারে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো আমরা। ওকে, তো এটা এরকম আসার কারণ কি, এই জায়গায় সামনের সাইনটা সমান দিয়ে দেবেন, সমান সাইন দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করবেন, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না। দেখেন আমি যখন এখানে সমান দেবো নিচে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যে ইয়াটা নিচের দিক টেনে দিলাম, অটোমেটিক কিন্তু হয়ে গেল। এখন মোট জমা আপনারা কিভাবে বের করবেন, সমান এইটা, আমরা এই যে এইটা যোগ হচ্ছে কোনটা, যেটা, ঠিক আছে। দেওয়ার পরে ইন্টারপ্রেস করেন, তাহলে ভ্যালু কেন আসতেছে, ওইটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, এই জন্য আসতেছে না। সমান দিয়ে দিলাম আমরা প্রথম, এখানে সমান দেওয়ার পরে এটা না আর একটা কাজ করা যায়, আমরা যদি এখানে থাক সমস্যা নেই, তাহলে সমান দেওয়ার পরে জাস্ট এটাতে প্রেস করে দিলাম। ওকে, এখন আমরা এখানে সমান দেব, সমান দেওয়ার পরে এরপর প্লাস দেওয়ার পরে আমরা কি করব, যে এটাকে প্লাস করব। ওকে, দেওয়ার পরে এন্টার, তো চলে আসলো এখানে 650, যার পর নিচের দিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। ওকে, এই কয় টাকা 12 মাসে যে এই কয় টাকা আসে আর কি সঞ্চয় জমা দিয়ে। প্রিমিয়ামটা সম্ভবত দেয় না, প্রিমিয়ামটা আমরা এখান থেকে কেটে দিই, প্রিমিয়াম আমাদের দরকার নেই। যে প্রিমিয়াম প্রতি মাসে এটা দেওয়া লাগবে, এটা আমরা যে 250 টাকা জমা সেই 250 টাকা। হ্যাঁ, দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি আর একটা কাজ করি, এখানে যেহেতু আমাদের এটা কেটে দিই, এটা আমাদের লাগতেছে না। ওকে, তাহলে এই জায়গায় আমরা কি দেবো, মোট জমা সমান, এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম। ওকে, আসার পরে সমান দেবো, পরেরটা সমান এইটা যোগ হচ্ছে এইটা, দেওয়ার পরে এন্টার। ওকে, চলে আসলো। এখন নিচের দিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিন, এই যে এটা, ঠিক আছে। আর এরপরে যদি আপনার যদি জমা থাকে এই জায়গায়, মনে করেন আপনি 25,000 টাকা নিলে জমা, এখানে আমি লিখে দিই জমা, মনে করেন 1000-এ দেওয়া লাগে কত,
10,000-এ মনে করেন 1,000 টাকা, তাহলে এ জায়গা 2,500 মানে 2500 টাকা জমা দেওয়া লাগে, বুঝছেন? এই 2500 টাকা কিন্তু জমা দেওয়া লাগে এখানে, যার পর আমি এখানে একটু বোল্ড করে দিই। ওকে, এখন এই যে টাকাটা, তাই না? তাহলে এটা যদি বের করতে হয় তাহলে আমরা সমান দেব, সমান এইটা যোগ এইটা যোগ কত, এটা যোগ আছে আপনার এই যে এটা, দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। ওকে, ইন্টার প্রেস করার পরে এখানে কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক হয়ে গেল। এখানে আমরা নিচের দিকটা আগে ড্রপ করে দিই। ওকে, কোনটা দিল, এটা নিচের দিক নামবে না আর কি, এটা ফিক্স থাকবে কোনটায়, 75 আসলে কেন। এখানে আসেন, এখানে আসার পরে যে এটা না, এটা আছে যে আপনার যে এটাতে ক্লিক আর এটারে F4 দ্বারা লক করে দেবেন, এটা তো জায়গায় ফিক্স থাকবে আর কি। F4 দ্বারা লক দেওয়ার পরে ইন্টার প্রেস করেন। ওকে, ইন্টার প্রেস করার পরে এখান থেকে নিচের দিক টান দিন, ঠিক আছে? দেখেন এখান থেকে কিন্তু কি যে এটার সাথে যেটা যোগ হচ্ছে, দেখেন C2 এটা যোগ, এরপরে আপনার এটার সাথে কোনটা যোগ, এই যে এটা যোগ, এটার সাথে এটা যোগ, ও এটার সাথে কোনটা, দেখেন এই যে এটা যোগ। তো এইগুলো কিন্তু কি হবে, আপনার কিন্তু যোগ হয়ে কিন্তু কে যাবে বসবে। তাহলে এই জায়গাটা সমস্যা আছে যে এই যে J2টা দিলাম আমরা, এর সাথে তো যোগ হয়ে বসবে, তাই না? তাহলে এটা যোগ হয়ে যদি বসে সমান, ওকে, দেওয়ার পর আমরা এখানে সমান দেব, সমান দেওয়ার পরে যে এইটা যোগ হবে কোনটা, এই যে এটা। এবার কিন্তু দেখেন, এবার কিন্তু ঠিকঠাক মতো আসবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আপনার সঞ্চয় যে টোটাল জমা দিয়েছিলেন, জমা সহ যে সঞ্চয়টা সেটা। এবার আছে মাসিক লোন। মাসিক লোন কি সমান দিবেন, সমান দেওয়ার পরে এখানে আমরা আসলাম যে এই যে মাসিক লোন এর উপর কত পার্সেন্ট, এর উপর আসছে আপনার 9.5%, 9.5%, 9.5% দিয়ে এটা দিয়ে দেবেন। তাহলে 2375 টাকা হচ্ছে আপনার, যে প্রতি মাসে কিন্তু আপনার এটা পে করা লাগবে, তাই না? এটা আমরা F4 দ্বারা লক করে দিই। ওকে, দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে এখানে আমরা জাস্ট এখানে করে দিলাম এই যে। এখন আপনার এখানে আসেন যে সমান, এটা আমরা সমান দিয়ে নিলাম। এরপর আছে কি সমান দেব, সমান দেওয়ার পরে এইটা যোগ এইটা, দেওয়ার পর আমরা ইন্টার প্রেস করবো। ওকে, যাওয়ার পর নিচের দিকটা নেব। দেখেন এই যে আপনার 25,000 টাকায় এই যে এই পরিমাণ তারা কিন্তু লাভ নিচ্ছে আপনার কাছ থেকে। আমি যেটা দিয়েছি আর কি, এটা আমি 25,000 টাকার লোন তুলেছিলাম অনেক আগে, সেই ভিত্তিতে আপনাদেরকে করে দিলাম। তবে আপনাদেরটা কম বেশি হতে আপনারা জেনে নেবেন, ঠিক আছে? এইভাবে আর কি ব্র্যাক ব্যাংকের যে হিসাবটা সেটা কিন্তু এখানে করা হয়। এরপরে আসলেন যে আপনার যে মাসে মানে সাপ্তাহিক কিস্তি ভিত্তিতে, যেটা যে মনে করেন 100 টাকা প্রতি মাসে কিন্তু কিস্তিতে দিতে হয়। নিচে দেওয়া আছে, দেখেন এদিকে দেওয়া আছে, আপনি আপনাকে একটি কাজ দেওয়া হলো যে একটি লোন দিবেন, সেটা হচ্ছে সাপ্তাহিক লোন 50,000 টাকা, এবং একটি শর্ত দেওয়া হলো যে 0 থেকে উপরে এত টাকা 11.95% সুদ, আর কি 50,000 টাকা 1 লাখ যত নেবেন এইভাবে পার্সেন্ট টাকার আর কি সুদ দেওয়া থাকে, সেভাবে আর কি সুদটা করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা শর্তগুলো পড়ে নিলাম, স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আচ্ছা, এখানে 90 টাকা কি ফিক্সড, এখানে আমি টেনে দিলাম সম্পূর্ণ। ওকে, এখানে আছে কি তারপরে কি আছে যে জমার ঘরে আপনি 10 টাকা দিলেন। ওকে, এটা আপনারা যেই এনজিওর আন্ডার আর কি করতেছেন সেই এনজিওর কাছ থেকে জেনে নেবেন বা বুঝে নেবেন, তারপরে আপনারা এটা করবেন, বা আপনাদের যে কিস্তির বই আছে সেই কিস্তির বই দিয়ে দেখে নেবেন। এটা আমি টেনে দিলাম, যেহেতু এটা যদি আপনার কি হয় 34টা না 45টার জন্য কিস্তি হয়, এটা আমরা এখান থেকে টেনে দিচ্ছি, আমি 45টা করে দিচ্ছি এখানে। ওকে, বইতে অত দেওয়া সম্ভব না, বইতে 10টা 12টা দিয়ে দেওয়া আর কি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে
40 44 বা 45টা এরকম আর কি হয়। ওকে, আমি এখানে থেকে টেনে দিলাম। ওকে, আর একটু নিচে দিয়ে দিই। ওকে, যার পরে এখান থেকে জাস্ট আমি এই যে ইয়াটা আছে এখান থেকে টেনে দিচ্ছি। ওকে, একদম 45 পর্যন্ত টেনে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। তো 45 পর্যন্ত আমরা কিন্তু টেনে দিলাম এখান থেকে। যে সিরিয়াল নাম্বার টেনে দিলাম। এখন এই জায়গা আছে কি আদায়, তাই স্থিতি এই জায়গায় দেখেন 2 টাকা স্থিতি আছে। একটা আছে মূলধন সঞ্চয় হিসাব, একটা ঋণ হিসাব, একটা হলো স্বাক্ষর। তাহলে ঋণ হিসাব হচ্ছে কিন্তু কি আপনি যে স্থিতি বা উত্তোলন জায়গায় স্থিতির জায়গায় আমরা কি দিলাম, উপরে দিয়ে দিলাম 0, এখানে এসে দিলাম কত 10 সাপোজ। এখানে সবগুলোই 10 দিতে হবে, 10 স্থিতি 10 দিয়ে দিলাম, বা আপনাদের যেই কিস্তির বই আছে সেখান থেকে দেখে বুঝে নেবেন। আচ্ছা, এখানে কিস্তি নং যে থাক আদায় স্থিতি ঋণ। এবং এই যে ঋণের যে হিসাবটা, ঋণের হিসাব যে তোমার মূলধন আমি যদি এখানে 50,000 টাকা নিই, মনে করেন সাপোজ 50,000 টাকা 1 2 3 4, ওকে 50,000 টাকা নিলাম। এখন হচ্ছে কি সুদ, এখানে সুদ তারা কত নিচ্ছে দেখেন, লোন এত। আমরা এখানে অ্যান্ড ফর্মুলা দিয়ে কিন্তু নেব, তাই না? তো অ্যান্ড ফর্মুলা দিয়ে নেব সমান আইএফ ট্যাব, আমরা ট্যাব দিয়ে দিলাম। এখানে বাংলা করা এই জন্য এরকম আসতেছে, আপনারা সমস্যা নেই, এই যে ফর্মুলা বার আছে এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আমরা ইফ দিলাম, ইফ দেওয়ার পর অ্যান্ড অ্যান্ড দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে এটা কোনটা, এটা যদি কি হয়, এইটা যদি আমার কত হয়, এটা যদি আমার কত, যে এই যে O8 মানে M8 এখানে কত আছে, M8 যদি কি হয় 0 থেকে বড় এবং কত থেকে, এবং এই যে M8টা M3টা যদি আপনার কত থেকে, ওকে যে 44 মানে এদিকে 50,000 দিয়ে দিলাম আমি, 50,000 টাকার নিচে হয়, কত 50,000 টাকার নিচে হয়। 50,000 টাকা যদি নিচে হয় তাহলে কত টাকা দেখেন, এখানে কমা দিয়ে দিলাম, আমার উপরে লেখা আছে যে কত পার্সেন্ট পাবে, 11.95, তাহলে 11.95%, 11.95% দেওয়ার পরে এখন এই জায়গা আমাদের এখানে হয়ে গেল। এটারে আমরা আবার কি করব, এটারে আমরা এখান থেকে কপি করলাম, কমা দিয়ে দিচ্ছি, কমা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পরে এইটা যদি কত 50,000 টাকার কি বড় অথবা সমান, 50,000 টাকার কি বড় অথবা কি সমান হয়, 50,000 টাকার বড় অথবা সমান হয়, 50,000 টাকার বড় অথবা কি সমান হয়, এবং কত 1 লাখ টাকার ছোট অথবা যদি সমান হয়, 1 লাখ টাকা ছোট অথবা যদি সমান হয়, তাহলে আমি দিয়ে দিলাম 1 লক্ষ টাকা, তাই না? 1 2 3 4 5, তো 1 লক্ষ টাকার বড় অথবা যদি সমান হয়। এরপরে যদি আপনার আরো থাকে সেগুলো দিয়ে দিবেন। দেখেন নিচে আমি যদি আসি, যদি আপনার আরো থাকে সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম। এখন সুদের হার কত, সুদের হার হচ্ছে যে আপনার সুদের হার এখানে দেওয়া আছে, এখানে 13 পয়েন্ট কত 13 পয়েন্ট, ওকে আমার এটা আমার অনুমানের উপর দেওয়া, আপনারা জেনে নেবেন। এটা পয়েন্ট কত 617%। হ্যাঁ, আরো থাকলে আপনারা আরো দিয়ে দেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি দিয়েছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট ইন্টার প্রেস করবেন, ইয়েস। কিন্তু এখানে চলে আসলো যে সুদের হার এখানে কত 0। হ্যাঁ, 0 কেন আসলো, যে এখানে যদি আমি দিয়ে দিই 50,000 টাকার নিচে, এবং এটা হচ্ছে কত আপনার 0 থেকে উপরে হতে হবে, 0 থেকে উপরে এবং 50,000 টাকার নিচে। এই যে এরকম 0 আসলো, আমি একটু ক্লিয়ার হয়ে আপনাদের কাছে আবার ফিরে। আচ্ছা দেখেন, আমরা পুরো সূত্রটা কেটে দিলাম। এবার যে সমস্যাটা ছিল, প্রথমে সমান দেব আইপিএফ ট্যাব লজিক্যাল টেস্টার সামারি, এটা যদি 50,000 টাকার নিচে হয়, 50,000 টাকার নিচে হয় 1 2 3 4, 50,000 টাকার নিচে হয়, তাহলে এইটা গুণ হচ্ছে কত আপনার 11.95, ওই যে এই জায়গায় দেওয়া আছে দেখেন প্রশ্নে
এখান থেকে দেখে নিন। তাহলে যাওয়ার পরে পার্সেন্টেজ কমা এটাকে আমরা কপি করব এখন, এই যে এটাকে ওকে সমান বাদে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি তে পেস্ট। এখন এই 50,000 জায়গা আমি কত করে দেবো, 1 লাখ। ওকে এখানে বলছে যে 13 ওকে 617। ওকে যদি আরো এরকম থাকে আপনারা কন্ট্রোল ভি দিয়ে জাস্ট এখানে টাকার অ্যামাউন্টটা এবং পার্সেন্টেজটা চেঞ্জ করে নেবেন। আমি দুইটা দিয়ে দেখালাম, এবার এন্টার প্রেস করব। ওকে দেখেন 50,000 টাকা সুদ সহ এই কয় টাকা আসছে। এখন আমাদের যে কাজ করতে হবে, যে ঋণের স্থিতি এই জায়গায় আসবেন, সমান এসিউএম সাম ট্যাব দেওয়ার পরে আপনি এই ওকে দুইটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এন্টার প্রেস করবেন, হয়ে গেল। যেটা কিন্তু হয়ে গেল, আমি দুইটা পেস্ট করে জাস্ট এন্টার প্রেস করলাম, দেওয়ার পর এটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, তাহলে 56,800 যেটা আছে এটা আমরা একটু করে দিই 9 টাকা। ওকে ঠিক আছে, এই কয় টাকা আপনার কি দেওয়া লাগবে, যে সুদ সহ মনে করো পেইড করা লাগবে, সুদ সহ কত পেইড করা লাগবে। এখন কথা হচ্ছে যে তাহলে আপনি মাসিক কিস্তি কত দেবেন, তাই না? তাহলে মাসিক কিস্তি আপনি দেবেন মানে সাপ্তাহিক কিস্তি কত দেবেন, তাহলে সাপ্তাহিক কিস্তি এই জায়গায় আসেন, আসার পরে আপনার কত পার্সেন্ট, 2.5%। কত দিতে হবে, 2.5%। তাহলে আমরা যদি এটা দিই, হ্যাঁ যে সমান সমান, তো এইটা যে লোন অ্যামাউন্ট আছে যে এইটার উপরে এটা স্টার কত 2.5%, 2.5% দেওয়ার পর জাস্ট এন্টার প্রেস করেন, তাহলে এটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, 2.5% দিলে পরে এটা চলে আসলো। অথবা আপনি এটা হলো সুদ সহ, ঠিক আছে, এটা হচ্ছে সুদ সহ আপনাকে পে করা লাগবে। তাহলে আপনি নিচে ঠিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার আগে এটা F4 দ্বারা লক করে দেবেন। ওকে F4 দ্বারা লক, তারপর এন্টার। এটা যাতে আমার প্রতি মাসে দেওয়া লাগবে, দেখেন প্রতি মাসে দেওয়া লাগবে, আমি প্রতি মাসে এটা দিয়ে দিলাম এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এবার সমান, তাইলে এইটা বিয়োগ হচ্ছে কোনটা, যেটা দেওয়ার পরে জাস্ট এন্টার দেওয়ার পরে এখন আমি এই জায়গায় আসবো, আসার পরে জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম, নিচের দিকে আসেন, দেখি 45 কিস্তি পর্যন্ত। দেখেন আপনার কিন্তু 43 কিস্তিতে কিন্তু শেষ হয়ে গেছে, 43 কিস্তি থেকে আপনার কিন্তু লোন অ্যামাউন্টটা শেষ। আর এটা যদি মনে করেন আপনার যদি মাইনাস ফিগার চলে আসে কোনো সমস্যা নেই, এই পর্যন্ত আসে আপনার স্টপ হয়ে যাবে আর কি, 0 পর্যন্ত আসলে। আমার 43 কিস্তিতে শেষ, এই জায়গায় কিন্তু আপনার 45 কিস্তিতে কিন্তু আপনার কিস্তি শোধ হয়, অনেক সময় 43 কিস্তি বা 42 কিস্তিতে কিন্তু শোধ হয়ে যায়। ঠিক আছে, এটা দেখে নেবেন, এই যে যাচাইকারী স্বাক্ষর এইগুলো। তারপর আপনার একটু যাচাই বাছাই করে দেখবেন, এটা আমার অনুমানের উপর করা, যদি এখানে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যতটুকু আমি বুঝেছি ততটুকু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং বই অনুযায়ী এই যে বইতে যে ম্যাথগুলো দেখতেছেন এটা একটু সমস্যা আছে, এই জন্য নতুন করে আপনাদেরকে দেখালাম। এটা আমার বইয়ের ভিতর দিয়ে দেবো বা অ্যাপসের ভিতরে দিয়ে দেবো। যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই নিতেছেন অবশ্যই ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন। এরপর আছেন আপনার হলো 68 নম্বরে যে বিষয়টা, 68 নম্বরে যে ম্যাথের বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের যে এক্সপার্ট, দেখেন এখানে এক্সপার্ট ক্যালকুলেট করা হয়েছে, যে এক্সপার্টগুলো কীভাবে, একজন ব্যক্তি যদি একের অধিক বিষয়ে অভিজ্ঞ থাকে সেগুলো কিভাবে বের করবেন, তাই না? তো এখানে আমি এটা আসার আগে একটা জিনিস বলি, এখানে যদি আপনাদের আরও কিছু আপনাদের শুধু এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করলে, এখানে দেখেন আমি যদি অ্যামাউন্টটা চেঞ্জ করি, এখানে যদি অ্যামাউন্টটা চেঞ্জ করি মনে করেন এখানে দিলাম আমি 90,000, তারপর ইন্টারপ্রেস করো, দেখেন অটোমেটিক কিন্তু নিয়ে নিয়েছে। এভাবে কিন্তু আপনাদের যে ক্যালকুলেটর অবশ্যই এখান থেকে আপনারা করতে পারবেন, জাস্ট এখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা এরকম। এটা দেখেন কত কিস্তিতে শোধ হয়েছে, দেখেন এটাও কিন্তু আপনার 43 কিস্তিতে শোধ। এখন যদি আপনি এই জায়গা দেন, যদি 25,000 টাকা দিন, 25,000 টাকা দিলাম, জাস্ট এন্টার, দেখেন 25,000 টাকার কত আসলে এই যে। ঠিক আছে, যেখানেও কিন্তু 40 কিস্তিতে শেষ হয়ে গেছে এখানে, এরকম বিষয়টা বুঝছেন, যে আপনি এভাবে কিন্তু করে নেবেন। এখানে যদি পয়েন্ট আসে কোনো ব্যাপার না, আপনি এখানে নাম্বারে আসবেন, নাম্বারে আসার পরে জাস্ট এখান থেকে ওকে মানে 2988 টাকা তার সুদ সহ দেওয়া লাগবে এবং টোটাল পে করা লাগবে এত টাকা। তো
তো এটা ছিল আমাদের যে 59 নাম্বার পেজের যেই বা 68 নাম্বার পেজে দেখতে পাচ্ছেন সেই ম্যাথটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে করে নেবেন এখান থেকে। এখন এই জায়গায় যে যোগফলটা আপনারা কিন্তু নামিয়ে নেবেন। এখন এই যে বিষয়টা দেখেন 90, এখন এই যে বিষয়টা এখানে আমরা যদি দেই যে এখানে যোগফল করেন যে 90 দিয়ে দিলাম সমান এইটা যোগ এইটা দেওয়ার পরে জাস্ট ইন্টার দেওয়ার পরে এখানে দিন সমান কত এইটা যোগ এটা যোগ একদম ওকে। তো এখানে যদি আমরা আসি দেখেন এখানে আসার পরে যে বিষয়টা এখানে 90 চলে আসছে ওকে। তো এখানে আমি যদি এখানে আসি দেখেন এখানে 90 এখানে কত হবে এখানে আমি সমান দিয়ে দিচ্ছি সমান দেওয়ার পরে এইটা যোগ এইটা ব্যাপার ইন্টার দেন এখানে প্রথম কিস্তিতে আসে এখানে 90 কত 180 তাই না। তো এখন এই জায়গায় আপনারা কি করবেন এখানে 90 না আমরা নিচের দিক ড্র্যাগ এন্ড ড্রপ করে কেটে দিই দিলাম। এখানে আসেন এখানে আসার পরে সমান দিবেন সমান দেওয়ার পরে যে 1 নম্বর যেটা আছে সেটা কি করলাম আমরা এখানে আসবো আসার পরে যে কাজটি করব সেটা হচ্ছে যে আচ্ছা এখানে যে ইয়াটা আছে সেটা আমরা করে দিই ওকে। প্রত্যেকটা আমি 90 করে দিলাম ওকে। এখানে আসেন স্থিতি আর এই জায়গায় লিখে দিই আমরা জমা। সেটারে কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাই না। আচ্ছা এখানে আসলাম আর এটা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে সমান তো এইটা যোগ হচ্ছে কত আমরা যদি 90 করে দিই তাহলে 180 নিচের দিক টান দিয়ে যাবে ওকে 200 কত 70 ঠিক আছে। এখন নিচের দিক ড্র্যাগ এন্ড ড্রপ করে দিন তাহলে কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে দেখেন তাইলে এত টাকা হচ্ছে। এত টাকা তো হওয়ার কথা না এই জায়গা আছে যে আপনার যেই টাকাটা এর সাথে আর কি 90 যোগ হবে ঠিক আছে। এর সাথে কি হবে প্রত্যেকটার সাথে কি হবে 90 করে কিন্তু যোগ হবে। আমরা এখানে ওকে এখানে এটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের ওকে। এখানেও কত 90 এখানেও জমা কত আপনার এখানে যদি আমি 10 দিই এখানে 90 দেখেন 90 এটা আছে যদি উত্তোলন করে সেই ক্ষেত্রে আপনার যদি কি হয় এটার ঘরে লিখবেন সমান তো সমান কি দেওয়া যায় সমান হচ্ছে যে আপনার তাহলে এইটা যোগ এইটা তাই না। তো দেখি এইটা বিয়োগ আপনার হলো যেটা সেটা হচ্ছে আচ্ছা বিষয়টা ক্লিয়ার করি এখানে যে 10 হয়েছে এখানে আমরা কি দিলাম ওকে। তাহলে এটার সাথে এটা যদি সমান এইটা যোগ হচ্ছে আমার এইটা দিয়ে আবার ইন্টার প্রেস করি ওকে। এবার এটাকে নিচের দিক টেনে দিই দেখেন এটা কিন্তু চলে আসছে দেখছেন এটা কিন্তু কি চলে আসছে প্রত্যেকটার সাথে কিন্তু 10 করে যোগ হচ্ছে ঠিক আছে। এরপরে জমার এই জায়গায় আসেন 0 দিলাম আমি এবার ইন্টার তাহলে এটা দিলাম সমান এইটা যোগ এইটা দেওয়ার পরে আমরা কি দিলাম ইন্টার প্রেস করে দিলাম ইন্টার প্রেস করে দেওয়ার পরে 90 আসলে এবার নিচের দিক ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই ওকে ওকে চলে আসছে কিন্তু এখানে। এখন কেউ যদি উত্তোলন করে এখান থেকে তাহলে কি করবেন তাহলে এখান থেকে যত টাকা উত্তোলন করবে সেটা এই জায়গায় লিখে দেবেন তারপরে যোগ বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে তাই না। যদি কেউ এখান থেকে ফেরত নেয় কত টাকা কি ফেরত নেবে সেটা নেওয়ার পরে জাস্ট এই যে টোটাল যে ইয়াটা আছে বা এই যে নাম্বারটা আছে বা যেখান থেকে নেবে সেখানে আসার পরে জাস্ট বিয়োগ করে দেবেন এতটুকু হলো কাজ ঠিক আছে। এরপরে আপনারা এখানে আসেন যে এক্সপার্টের যে বিষয়টা এক্সপার্ট তো এটা আমরা প্রথমে বের করব যে
একটা নাম কতবার আছে সেটা আমাদেরকে বের করা লাগবে। তো এখানে সমান দিলাম, সমান দেওয়ার পরে যে এটা প্রথমে এটা দিলাম, এটা দেওয়ার পরে আমরা অ্যান্ড সাইন দেবো, অ্যান্ড সাইন, এটা হচ্ছে অ্যান্ড সাইন, কাউন্ট COUNT কাউন্ট ইফ, কাউন্ট ইফ দিলাম, কাউন্ট ইফ দেওয়ার পরে রেঞ্জ, রেঞ্জ আছে কোনটা আমার এইটা, এটার আমরা F4 দ্বারা লক দিয়ে দেবো। ওকে, F4 দ্বারা লক, ঠিক আছে। এর প্রথম যেটা আছে এটার আমরা কি করবো, এটা কেটে দেবো, লকটা, এই লকটা কেটে দেবো, দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে আবার আমরা কি দেবো, ক্রাইটেরিয়া আছে আমার এটা দেওয়ার পরে আমি জাস্ট ইন্টার প্রেস করে দেবো, কি দেবো, জাস্ট ইন্টার। ওকে, ইন্টার, তাহলে আমার আমিনুর আছে 3 বার, ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, চলে আসলাম। এখন যে মূল যে এটা সেটা কিন্তু আমাদের বের করতে হবে। এখানে আসবো, আসার পরে সমান, সমান দেওয়ার পরে আমরা লিখবো ভ্যালুকাপ, ভ্যালুকাপ, এরপরে ভ্যালুকাপ দেওয়ার পরে লুকআপ ভ্যালু আছে আমার এটা, এটার আমরা F4 দ্বারা লক দিই, প্রথমে কলামটা লক দিয়ে দেবো। ওকে, কলামটা লক দিলাম, দেওয়ার পরে অ্যান্ড সাইন, শিফট প্রেস করে আপনারা 7 প্রেস করবেন, 7 নাম, ফাংশন কি নিচে যে 7 আছে সেই 7, তারপরে কাউন্ট COUNT কাউন্ট ইফ, কাউন্ট কি দেবেন, কাউন্ট মানে সরি কলাম দেবেন, COLUMN COL কলাম, কলামস, কলাম যে অ্যারে, অ্যারে কোনটা, অ্যারে হচ্ছে যে আপনার যে এক্সপার্টের যে ইয়াটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে মাউসের আপ অ্যারো দিবেন, ঠিক আছে, মাউসের আপ অ্যারো দেওয়ার পরে শিফট প্রেস করে কোলন দিবেন, তাহলে অটোমেটিক চলে আসবে। আসার পরে প্রথম যেটা আছে এটারে F4 দিবেন, ফাংশন কি F4, কলামটা লক, হ্যাঁ, কলামটা লক করার পরে এটা আমরা ব্র্যাকেট দাগ করে দেবো, শিফট প্রেস করে 0, 0 দেওয়ার পর কমা, কমা দেওয়ার পরে এখন দেখেন, এখন যাচ্ছে কি কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা আমাদের এটার ভিতরে আমরা বের করব, কলাম ইন্ডেক্স নাম্বার F4 দ্বারা, ফাংশন কি F4, ফাংশন কি কত F4, এখানে আসার পরে আমরা এই যে কলামটা বের করব, এখান থেকে শুরু করে এতটুকু, হ্যাঁ, দেওয়ার ফাংশন কি F4, দেওয়ার পরে কমা দিব, কমা দেওয়ার পরে আমরা কলাম নাম্বার চুজ করে দেবো, দেখতে পাচ্ছেন কলাম ইন্ডেক্স নাম্বার 2 নম্বর, যেহেতু আমরা এক্সপার্ট আছে 2 নম্বরে, 2 নম্বর ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে এখানে আমরা জাস্ট যেরকম আছে ওরকম থাকবে, কমা দেওয়ার দরকার নেই, তারপর ব্র্যাকেট আটকে দিলাম, ব্র্যাকেট আটকা দেওয়ার পরে কমা দিব, ঠিক আছে, ব্র্যাকেট আটকা দিয়ে ইন্টার দিয়ে দেখি, ওকে, নট অ্যাভেলেবেল দেখি, ওকে, যারপরে এক্সেল, এখানে নিচের দিক টেনে দিই, ভিডিও এডিটিং দেখেন, এখান থেকে আমরা ক্লিক করে দিই, ওকে, ওকে, এই যে নট অ্যাভেলেবল কেন আসছে দেখেন, এদিকে নট অ্যাভেলেবল আমিনুর 1 ভিডিও এডিটিং আসার কথা, আসে নাই, এখানে দেন আমিনুর 1 2 MS এক্সেল কিন্তু আসছে। এখন এই জায়গায় যে বিষয়টা সেই বিষয়টা যদি আমি এখানে করতে কমা দিয়ে জাস্ট ইন্টার প্রেস করি তাহলে কি আসে, জাস্ট এটা দিক টেনে দিই, দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু, হ্যাঁ। এখন এই যে VBAT যেগুলো আছে সবগুলো কিন্তু এক্সপার্ট চলে আসছে, এই যে নট অ্যাভেলেবেল, ঠিক আছে, নট অ্যাভেলেবেল। তো এই জিনিসটাকে ফাঁকা রাখার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কিন্তু এখানে ইফ এরর নামে একটা ফর্মুলা আছে, সেটা দেবো ইফ এরর, ওকে, ইফ এরর ট্যাব, এই লাস্টের কমাটা কিন্তু দিতে হবে, ঠিক আছে, দেওয়ার পরে কমা আমরা ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট আটকে দিয়ে জাস্ট ইন্টার প্রেস করব, ওকে। আচ্ছা, এখানে দেবো ইফ এরর ট্যাব, দেওয়ার পরে ব্র্যাকেট ফাঁকা, এরপরে ইন্টার। এখন এটাকে আমরা কি করব, এই যে এটা এদিক টেনে দেবো এবং এটাকে এদিক টেনে দেবো, ওকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলিম কয়বার আছে, একবার, এবার খাদিজা আছে একবার, রানা আছে একবার, তাদের প্রত্যেকটা যে পাওয়ার পয়েন্ট কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসছে। এখানে যদি আমি কমা না দিতাম সেই ক্ষেত্রে কিন্তু আসতো না, ঠিক আছে, ওকে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর চলে যাওয়ার একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আর যারা আমাদের অ্যাপস অথবা বেসিক টু অ্যাডভান্স বই নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন।
আল্লাহ হাফেজ।